এটা যদি হয় সত্যি সত্যি ইট ইজ আ ম্যাসিভ থিং, কিন্তু এটা কি সত্যি হবে? দেশু সেভেনে হেলিকপ্টার ফাইট সিকোয়েন্স, দেবদার সাথে দেবদা মানে হেলিকপ্টারে ফাইট টাইট করছেন এরকম একটা সিকোয়েন্স থাকতে চলেছে সিনেমার ভিতরে। দেখো জঙ্গল ফাইট থাকতে চলেছে, এটা আমরা বুঝতে পেরেছি, শুভশ্রীদির হাতে রক্ত ইত্যাদি রয়েছে, জঙ্গলের ভিতরে অনেকটা পোর্শন শ্যুট হয়েছে। এবং তোমরা যদি দেশু সেভেনের শুটিং প্যাটার্নটা লক্ষ্য করে দেখো, তাহলে তোমরা দেখতে পাবে জেলের ভিতরে শুটিং হয়েছে, জঙ্গলের ভিতরে শুটিং হয়েছে, একটা মাঠের ভিতরে শুটিং হয়েছে, আমরা দেখতে পেয়েছি আরও নানান জায়গায় শুটিং হয়েছে, যেগুলোর সব লিক তো আর আমাদের কাছে হয়নি, যেটুকু যা লিক হয়েছে সেগুলো থেকেই বলছি। তো ইতিমধ্যে এতগুলো জায়গায় শুটিং হয়েছে যখন, তা আমরা বুঝতে পারছি যে এটা চার দেওয়ালের গল্প নয়, এটা কিন্তু মানে চার দেওয়ালের ভিতরে আবদ্ধ নয়, যেটা স্ক্রিন মানে লুক টেস্ট নিয়ে অনেকে অনেক রকম মানে কি বলবো দ্বিধা প্রকাশ করেছিল, সেই দ্বিধা কিন্তু এই ছবির ভিতরে নেই। কিন্তু ইতিমধ্যে যে সব থেকে বড় খবরটা, শিল্পেন্দুদা ভিডিও বানিয়েছে, তোমরা নিশ্চয়ই জানো, এন্টারটেনিং প্রিন্স, সে বলছে হেলিকপ্টার ফাইট সিকোয়েন্সের ইনসাইডের আপডেট আছে। তবে আমার কাছে যতটুকু যা আপডেট আছে, এই সিনেমাটা কিন্তু খাদানের সমতুল্য বাজেটের ছবি বা খাদানের থেকে একটু কম বাজেটেরই ছবি হিসাব মতো। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে যে জিনিসটা 50 লাখে অ্যাচিভ করা সম্ভব, সেটা 15 লাখে অ্যাচিভ করতে পারছেন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, বিকজ অফ তাদের 9 বছর ইন্ডাস্ট্রিতে হয়ে গেছে। তারা খুব মানে ইজিলি বুঝতে পারছে যে কোন জায়গাটায় খরচা করতে হবে, ঘাত ঘোত বুঝে যাওয়া ব্যাপারটা, বুঝতে পেরেছো তো? খুব সাকসেসফুল প্রডিউসার, এবং এই ছবিটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের কোর ছবি, একদম নিজেদের ছবি, তাই তারা যত্ন করে যতটা পারছে কিন্তু যত্ন করে বানানোর চেষ্টা করছে, এবং সে কারণে কিন্তু বাজেটটা বাকি প্রোডাকশনের থেকে কম খরচ হচ্ছে। মানে আজকে সুরিন্দর ফিল্মস এই ছবিটা বানালে যত টাকা খরচা হতো, এসকে মুভিজ বা এসওয়েব বা আজকে নন্দী মুভিজ তারা বানালে যত টাকা খরচা হতো, এই সিনেমাটা কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স বানালে কম টাকা খরচা হবে। এটা কিন্তু কমপ্লিটলি আমার বক্তব্য, আমি মানে যতটুকু যা শুনেছি সেইটার থেকে বলছি। তো সেক্ষেত্রে হেলিকপ্টার ফাইট সিকোয়েন্স মানে কিন্তু হিউজ বাজেটের ব্যাপার। এবার এটা একদিক দিয়ে করা যেতে পারে গ্রিন স্ক্রিন, ব্লু স্ক্রিন এই সমস্ত দিয়ে করা, এবং অফিসিয়ালি একটা হেলিকপ্টার নিয়ে এসে রংবাজের সিকোয়েন্স বাদ দিয়ে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এপার বাংলায় আমার তো মনে পড়ছে না যে আর পরবর্তীতে কবে কি হয়েছে না হয়েছে, এবং সেটা কতটা মানে আর কি সাড়া ফেলতে ফেলেছে। তো ওটা মানে খরচ সাপেক্ষ একটা বিষয়। এবং সত্যি সত্যি কি হেলিকপ্টার ফাইট সিকোয়েন্স থাকবে? দেখো যদি না থাকে, তাহলে এই যে এক্সপেকটেশন তৈরি করে দেওয়া, তাতে কিন্তু সিনেমাটার ক্ষতি হবে। কারণ সিনেমাটা আমরা বলে দিচ্ছি হয়তো এটা থাকবে, ওটা থাকবে, সেটা থাকবে, নানান ধরনের আলোচনা, কিন্তু আলটিমেটলি সিনেমাটা যদি এটা ওটা সেটা না থাকে, তখন তো পাবলিকের একটা হয় না যে একটা তৈরি হবে, যে ক্ষোভ তৈরি হবে, যে ভাই এত কিছু এক্সপেক্ট করে গেলাম তারপরে পেলাম না। লোকের এক্সপেকটেশন লো থাকলে আমার মনে বেশি ভালো দেশু সেভেনের ক্ষেত্রে। তখন যখন ওরকম একটা মেসেজ কিছু পাবে তখন মজা পাবে। ঠিক আছে, এইটা তোমাদেরকে বলতে পারি। তবে আমি শিল্পেন্দুদাকে রেসপেক্ট রেখেই বলছি, এই খবরটা, এই ইনসাইডার আপডেটটা আমি উপরওয়ালার কাছে প্রাণপণ হাত জোর করে চাই যেন হয়, যেন এই আপডেটটা হয়। ভাই এই আপডেটটা যদি হয় না, ভাই ছিটকে যাবে সব কিছু। মানে এটা আমি সত্যি বলছি, এটা যদি কোনোভাবে সম্ভব হয় তো এটা যেন হয়। মানে শিল্পেন্দুদার এই ইনসাইডার আপডেটটা, অনেকের ইনসাইডার আপডেট আসে, মেলে মেলে না, আমার ক্ষেত্রে প্রচুরবার হয়েছে। এটা কোনো বড় কথা নয়, এটা স্বাভাবিক বিষয়। সবসময় সবার কাছে যে একদম অ্যাকিউরেট খবর থাকবে এরকম নয়, এবং হয়ও না ওরমভাবে। তো সেটা আমি চাইছি যে এই আপডেটটা যেন মেলে, মারাত্মক লেভেলের আপডেট ভাই, এটা এটা মাথা পাগলা করে দেওয়া আপডেট। মানে যদি সত্যি এটা হয়, তুমি ভাবো বাংলা ছবিতে হেলিকপ্টার ফাইট সিকোয়েন্স মানে মাথা পাগলা করা বিষয়, বম্বে ফম্বে ফেল। এবং এই ছবিতে একটা বড় রকম মানে স্টোরি লাইনের ভিতরেও বেশ চমক রয়েছে, বেশ একটা মোচড় রয়েছে, গল্প কিন্তু ভালো, মানে আমি যতদূর যা শুনলাম গল্প কিন্তু খুব 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 ভালো। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এরকম যদি সিকোয়েন্স ফিকোয়েন্স থাকে, মানে ছিটকে যাওয়ার মতন ব্যাপার স্যাপার, তাই না? তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। সত্যি বলছি, হেলিকপ্টার ফাইট ফাইট যদি থাকে, মাই গড, আমার এখনো হেলিকপ্টার নিয়ে একটা শট মনে পড়লো, যোদ্ধাতে হয়েছিল। হ্যাঁ মানে রংবাজ আফটার যোদ্ধাতে কিন্তু হয়েছিল, অত হয়তো আলোচনা হয় না ওই সিকোয়েন্সটাকে নিয়ে, বাট যোদ্ধাতে হয়েছিল। যাই হোক, দেখা যাক দেশু সেভেন এইসব হয় কিনা। যদি না হয়, আমি শুধু লোককে বলবো যে 99% ধরে রাখো হবে না, কারণ এত খরচ করে বাংলা ছবিতে এসব করা পসিবল নয়। তাই জন্য আমি বলতে চাইছি যে ধরে রাখো হবে না, ঠিক আছে? তাহলে তোমাদের মজা লাগবে, যদি হয় তো ভালো, যদি না হয় তো ঠিক আছে, গেল। তাহলে ওরকম এক্সপেকটেশন থাকবে না যে ভাই হেলিকপ্টার ফাইট সিকোয়েন্স হলে গিয়ে দেখবোই, এই ব্যাপারটা আমি তো অন্তত মাথায় রাখছি না, তোমরাও রেখো না। যদি এটা সত্যি হয়ে যায়, মাথা পাগলা করে দেবে ভাই, এইটুকু বলতে পারি। তাই ওই এক্সপেকটেশনটা রাখলামই না, না ভাই। আমরা যদি এক্সপেকটেশন কম রাখি, তাহলে আমাদের প্রচুর প্রচুর আনন্দ হয়। খাদানের ক্ষেত্রে আমি অনেক কথা বলেছিলাম, কিন্তু তোমরা সবাই ভেবে যায় অত কিছু হবে না, অত কিছু হবে না, এইটাই তো ভেবেছিলে। তারপরে যখন দেখেছো কি ও ভাই তুমি এত কম করে কেন বলেছো, আরো এত বেশি হবে, মানে এটা তো হয়েছে। আমি দেশু সেভেনের ক্ষেত্রে কিছু বলছিই না, দেখো কেন বলছি না, কারণ এক তো চাপ আছে, আর এক তো হচ্ছে যে ভাই মানে এই ছবিটা নিয়ে না ওই ওই হাইপটা মানে
ভাবতে পারছো না যে কি আছে ছবির ভিতরে, হয়তো এটা এক্সপেক্ট করছো, অন্য একটা জিনিস পাবে, এবং যেটাই পাবে সেটা মানে চমক লেভেলে পাবে, এবং তোমরা পেয়ে তোমরা বলে ও এম জি, মানে এটা তো এক্সপেক্ট করিনি। সব কিছু আশা করেছো, এটা আশা করনি, সেই লেভেলের মস্তি পাবে আর কি। ঠিক আছে, তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।